আমি শিববাসা গ্রামে অনেক দিন পরে আইলাম গো। আগে ঘুমটা যাই রোগের ঘর ওয়াজ হইব, কথা ঠিক নেই। রাত্র তো 12টা বাজে যাইতেছে গা, ঘুমটা সরায়। ওরে আমার জালা দিনি বেনা, আর জানলে কি আর পাইতাম মুর্শিদ, এ তো জেলাম সোনা। আমি কি কই শুনেন, আওয়ালে নাম আহাদ, দুয়ুমে মুহাম্মদ, আরে দুয়ুমে মুহাম্মদ নাম আল্লাহ রাখিলাম। মারহাবা কোন। চতুর্থে তারা নিয়া, পঞ্চমে ময়ূর সাজাইয়া, চতুর্থে তারা নিয়া, পঞ্চমে ময়ূর সাজাইয়া, ষষ্ঠতে রূহ সৃজন করিলা জপ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। সুমার দেনে গেলি, সুমা দেনে গেলি, শিবপাশার মানুষটি উল্টা হইলেছে নাকি? আগে তো সুমা টুমা ভালোই দিতে, সুমা দেন না, সলম করে নাকি? নবীর নাম শুনিয়া স্বর্গে সুমা দিবি, জান্নাত পাবি। কথা বল না কেন? উঠে যা। নবীর নাম শুনিয়া, এ তো বাদ ধরে না বাবা, আমরা নবীর কাঙ্গালি। কথা কোন না গেলি? নবীর কাঙ্গালি। নবী নবী করে মরে যায়, কেবল লাভ আছে? কবর নূরের বাতিটা জ্বলবো। ঠিকঠাক একটু আস্তে গুলো খবর আছে, দোয়া করলাম। আরে চতুর্থেরা তারা নিয়া, পঞ্চমে ময়ূর সাজাইয়া, ষষ্ঠতে রূহ সৃজন করিলা জপ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। নাম জপরে, নাম জপরে, জপরে পাক নাম লা ইলাহা। শাফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন, উম্মতকে তরাইতে আসিলা। কথা কোন না বাবা, ঠিক না বেঠে? আরে শাফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন, উম্মতকে তরাইতে আসিলা। আরে নাই মদিনা জিজির এই মিনতি, নবী সারা নাই রে গতি। ঠিক আছে নি কথাটা? গরমটা ওইটা লই লাগছে। খাওয়াইছো না? আরে এই মিনতি, নবী সারা নাহি রে গতি। দয়া করে পার করিও হাসরের বেলা, বলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। নাম জপরে, নাম জপরে, জপরে পাক নাম লা ইলাহা। এই জীবনের গুনাহ কাতা মাফ করে দাও হে আল্লাহ, এই জীবনের হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর লা ইলাহা। আরে আমরা বান্দা গুনাহগার, মাহব সাই গো বারে বাহার। আমরা বান্দা মাফি করে দাও হে আল্লাহ, ক্ষমা দাও গো হে আল্লাহ। বলো লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা। আর শিববাসবাসীর বাসনা যাবে সোনার মদিনা, আমাদের যাব সোনার মদিনা। মনে যে আর মানে না, কবুল করো রব্বানা। বলো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাথা চলবো, ক্যামেরাটা ঘুরাও।
মুর্শিদ প্রাণের মোর শিবিদু তোরে চারা ভালো লাগে না মারহাবা মিরান গো ও ও প্রাণের নাগম দিরি গো তোরে চারা ভালো লাগে না মারহাবা আল্লাহ 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 আরশিতে যার রূপ ধরে না আরশি যাইফা টিয়া রে মাশাআল্লাহ আরশিতে যার রূপ ধরে না বাজান আরশি যাইফা টিয়া রে মারহাবা কেমো নেতা কিব আজিজি ওইরু পাশরিরি ইয়াও পাগল বানাই রে আমদ মাশাআল্লাহ অনেক দিন হয় আসমিরান আজিজ রে ছাড়িয়া রে মাশাআল্লাহ অনেক দিন হয় আসরিপুর আমার ছাড়িয়া রে মারহাবা স্বপ্নে আইসা দিদার দেও না আমার গোরে আইসা গো পাগল বানাই রে আমার মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত বলে আলহামদুলিল্লাহ। উপস্থিত আয়োজিত শিবাবা 1 নং ওয়ার্ড আটপাড়া সুন্নি যুব সংঘের উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী সুন্নি মহাসম্মেলন মহব্বত বলে আলহামদুলিল্লাহ। মাহফিলে যিনি সম্মানিত সভাপতি, যিনি আমার ডান পাশে বসে আছেন, আপনারা অবশ্যই চিনেন, সুপরিচিত মুখ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেম দ্বীন হযরত মাওলানা আবু তাহের মিসবাহ সাহেব, শিক্ষক, সিরাজনগর ফাজিল মাদ্রাসা। আল্লাহ পাক হুজুরের নেক হায়াত দান করুক। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমার পূর্বে যিনি অত্যন্ত সুললিত কণ্ঠে বয়ান করে গিয়েছিলেন, যিনি আমাকে অত্যন্ত মহব্বত করেন, আজকে আমাকে যিনি, আমি গাড়িতে অবস্থায় আমি হবিগঞ্জে ঢুকতেছি, উনি আমাকে কল করেছিলেন। পীরে তরিকত আপনাদের সুপরিচিত মুখ হযরত মাওলানা আব্দুস সাত্তার নুরি সাহেব, খলিফা সিরাজনগর দরবার শরীফ, এবং প্রধান বক্তা হযরত মাওলানা আজিজুর রহমান সাহেব, হযরত মাওলানা মুজাক্কির হোসেন জিহাদি সাহেব, শায়খ মোহাম্মদ ভারুদ্দিন সুনাল কাদরি সাহেব, হযরত মাওলানা খায়রুল ইসলাম সাহেব, হযরত মাওলানা মুহিবুর রহমান সাহেব, মাওলানা মোহাম্মদ কাউসার আমিন জিলানী সাহেব, মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ সাহেব, শায়খ মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব, মোহাম্মদ আশরাফুল ইসলাম সাহেব সহ পোস্টার সৌজন্যে যিনি দিয়েছিলেন মোহাম্মদ জুয়েল মিয়া, সৌদি প্রবাসী, সব মিলাই আল্লাহ পাক কবুল করুন, আল্লাহুম্মা আমিন কর। উপস্থিত অত্র গ্রামের আমার মুরব্বী বাবারা, রাত্র 11:43 প্রায় 12টার কাছাকাছি, এই মুহূর্তে গভীর রজনীতে আরামকে হারাম করে দিয়ে যারা জান্নাতে বসে আছেন, সবাই জবান করে বলি আলহামদুলিল্লাহ। মুরব্বী বাবা, যুবক ভাইয়েরা, পর্দানসীন অসংখ্য গণিত মা বোনেরা, সকলের খেদমতে আমি গুনাহগার নাঈমউদ্দিন আজিজের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের আলিশান দরবারে লাখো শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অসংখ্য মায়া করেছেন, দয়া করেছেন, জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। হাবিবে কিবরিয়া রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। জবানটা খুলে কি আলহামদুলিল্লাহ বলবেন না? ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইচ্ছা করলে সিলেট উসমানী হাসপাতালে রাখতে পারতেন, পারতেন না? আল্লাহ পাক ইচ্ছে করলে আপনাকে আমাকে ঘরের ভিতরে ডাইরেক্টলি অসুস্থ বানায়া ফালায়া রাখতে পারতেন।
আল্লাহ পাক ইচ্ছে করলে ইতিমধ্যে আপনাকে আমাকে রাস্তার ভিতরে মেইন রোডে ড্রাইভিং যাত্রী সহভাবে রাখতে পারতেন, কিন্তু আল্লাহ পাক সেইটা রাখেন নাই। কি করছেন? আরামকে হারাম করে দিয়া আল্লাহ পাক ভালোবেসে মহব্বত করে আল্লাহর এই জান্নাতের বাগানে বসাইছে। এতে কি আমাদের ভাগ্যটা ভালো না খারাপ? যাদের ভাগ্যটা ভালো, মহব্বতে আল্লাহরে খুশি করেন, আল্লাহ আল্লাহর কাছে ডাক দেন, অন্তরস্থল থেকে বলেন আল্লাহ, বলো ইয়া আল্লাহ, জবান করে বলো ইয়া আল্লাহ। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। واعلموا أن الله مع المتقين। সূরা কোন আল্লাহ মুত্তাকিদের সঙ্গে আছে না নাই? ইমানদারের সঙ্গে আছে না নাই? ধৈর্যশীলদের সাথে আছেন কে? ধৈর্য নিয়ে বলবেন, যতটুকু কথা বলবো ইনশাআল্লাহ পাকে পাঞ্জাতনের উপরে বিষয়, পাকে পাঞ্জাতনের উপরে কথা বলবো ইনশাআল্লাহ আজিজ। তবে আপনারা কোন পাক পাঞ্জাতন আমরা মানি কি মানি না? এই জন্য আমার যুবক ভাইরা, আমার শিববাসা 1 নং ওয়ার্ড আটপাড়া সুন্নি ভাইরা, আমার মহিলা মা বোনরা যারা শুনে আছো, শুনতেছেন, নীরব দিয়া বসে যাবেন, জবান খুলে বলেন আমার আল্লাহ ইমানদারের সঙ্গে আছে না নাই? এ শিববাসার মানুষ, ইমানদার কারে কই? নামাজ পড়লে আমল, রোজা রাখা হলো আমল, তাসবিহ পড়া হলো আমল, আপনি জিকির করবেন এটাও একটা আমল, মাহফিলে বসে ওয়াজ শুনতেছেন এটাও সওয়াবের কাজ, আমল। ঈমান কারে কই জানেননি? ঈমান হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? কেমন নবী, যেই নবীর দুলা মুবারকে আমার আল্লাহর আরশে আজিম ধন্য। কি ধন্য? মুসা কালিমুল্লাহ জুতা মুবারক নিয়ে তুর পাহাড়ে উঠতে পারে না, আল্লাহ মানা করে আমার হাবিবুল্লাহ আরশে আজিমে যায় জুতা মুবারক খুলতে চায়। আল্লাহ কই বন্ধু জুতা মুবারক খোলা যাবে না, আপনার জুতা মুবারকের দুলা মুবারকের জন্য আমি আল্লাহর আরশে আজিম পাগল হয়ে গেছে। কেমন নবী? এই জন্য আমার বাবার, আমি জানি না আজকের মাহফিল কার জন্য, জানি জীবনের শেষ মাহফিল। শিববাসার মানুষ আমার চিনেন, ভালোবাসা মাহফিলে আসছেন, আমি জানি না। আজকে নিয়ে শিববাসা মনে করি আমার জীবনে 3 বার এসেছি, না জানি কত মানুষ কবরে চলে গেছে, কত মানুষ সামনে বসে ওয়াজ শুনছে কবরের বাসিন্দা হয়ে গেছে, কত মুরব্বী বসে রয়েছে রে বাবা, আমার মহিলা মা, ও মা, রং বেরঙ্গের কাপড় পরে মাহফিলে বসত। এমন একটা সময় আসবে গো মা, মালাকুল মউত আজরাইল যখন আপনার রূহটা নিয়ে যাইব, একটা হাত সৃষ্টির প্রথম প্রান্তে, আরেকটা হাত সৃষ্টির শেষ প্রান্তে, পাটা জমিনে, কল্লাটা হলো আসমানে, 7 সমুদ্র 13 নদীর পানি যদি ঢেলে দেওয়া হয়, একটা ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না। এত বড় আজরাইল তোমার আমার রূহটা লয়ে যাইব রং মহলে তাকবারে বাজান পালং কেশো ইয়া, কোন সন্ধানে মন চোরা ঢুকিল আসিয়া।
আর রং মহলে তাকবার বাজান পালঙ্কে শুইয়া কোন সন্ধানে মন চূড়া ঢুকিল আসিয়া দুয়ারে পরিচয় হয় প্রবেশ করলো কে মোহনে। আমি আজিজির আব্বা মারা গেছে, সে প্রবাসের মানুষ আমার জানে। আমি মাহফিলে বলছিলাম আমার আব্বা নাই আজ থেকে 6টা বছর হুজুর, আমার আব্বা কবরে ঘুমায়া গেছে, না জানি কত মানুষের বাবা কিরে। আমার আব্বা মৃত্যুর সময় মরণের 3টা ঘন্টা আগে আমার আব্বা কই ফুত আমার বাহিরে লইয়া যাও, জুরে কন্না আল্লাহু আকবার। বাবারে বাহিরে নিলাম, বাবা প্রস্রাব করলো, উজু করলো, উজু কইরা করে আসছে। আমার বাবারে যখন আমি আমার ঘরের ভিতরে শুয়াইলাম, বাবা আমার আর কোনো কথা বলে না, কোন দিয়ানি জানি চলে গিয়েছিল বাবা। আমি আজিজি বাবার বাম পাশে বৈশা কোরআন শরীফ পড়া বাবার বুকের ভিতরে ফুঁক দিতেছি। আল্লাহর কসম আমি আজরাইলের কথা কইছি, ঘরের ভিতরে আমার মা বৈশা রইছে, ঘরের ভিতরে আমার নানি বৈশা রইছে, ঘরের ভিতরে আমি আজিজি বৈশা রইছি রে বাবা। কোন ফাঁক দিয়ে আজরাইলে আমার বাবার রুহুটা নিছে, 1টা মিনিটের জন্য আজিজি টিয়ার ভাই না। রং মহলে তাক বাসার কোনো রাস্তা নাই, রং মহলে তাকবার বাজান পালঙ্কে শুইয়া কোন সন্ধানে মন চোরা ঢুকিবে আসিয়া দুয়ারে পহরিতে হইয়া প্রবেশ করল কে মোহনে। আর নিদেখা হবে শিপ বাসাবাসী জীবনে। এমন হতে পারে আজকে মাহফিল থেকে বাড়িতে যাই আমি মারা যাইতে পারি, এমন হইতে পারে আমার বাজান মারা যাইতে পারে রে বাবা, এমন হতে পারে আপনি মারা যাইতে পারেন, এমন হতে পারে আমি জানি না কার লাগা জানি কবরের মাটি লাফালাফি করতেছে, কার লাগা জানি দর্জির দোকানের সাদা কাপড় রেডি হয়ে গেছে, কার লাগা জানি কবরের বাঁশগুলা পেকে গেছে রে বাবা। জবানটা খুলে কর না আল্লাহু আকবার। এ মা শিব বাসার মা, আমি আজিজ তোমার সন্তান হইয়া বইলা যাই গো মা, জীবনে কত নামাজ কাজা করছো, আজকের মাহফিলে বৈশা তওবা করো। আমার আল্লাহ যে কত রহমান, গফুরুর রাহিম নাম মার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ। বলো ডাকো মাওলারে, ডাকো না কেন? রহমানুর রাহিম মারহাবা। ও আল্লাহ আল্লাহ সামিউন বাসির না আল্লাহ আল্লাহ রহমানুর রাহিম নাম। একটা জবান বন্ধ রাখবেন না, জুরে কন্না আল্লাহু আকবার। এ আমার শিপ বাসার আমার যুবক ভাইরা গো, আমার মহিলা মা বোনরা যারা শুনছেন গো, হৃদয়ের কানটা লাগাইয়া দেন। কত মানুষ ফকির থেকে বাদশা হয়ে গেছে, কত মানুষকে আমার আল্লাহ কত কিছু দিয়া পরীক্ষা করছে। কাউরে আমার আল্লাহ ধন দিয়া পরীক্ষা করে, কাউরে আবার মন দিয়া পরীক্ষা করে। কিরে বাজান, আপনারা চোখের সামনে দেখছেন সুস্থ মানুষ হঠাৎ করে স্ট্রোক করছে, বালা কইরা সিএনজি দিয়া মাইক্রো দিয়া শিপবাসা বাজারটাও পার হতে পারে নাই, গাড়িতে মারা গেছে। এমন আসেনি বাজান? ঘুমের ভিতরে গেছে, ঘুমের ভিতরে মালাকুল মাউত জীবনটা লইয়া গেছে, জানটা নিয়ে গেছে, রুহুটা নিয়ে গেছে, কোনো খবর নাই। কথা কন না। মেয়ে গিয়া ডাকে সকালবেলা, বাবা কাজে যান। বাবা এমন ভাবে লাশ হইয়া ঘুমায় রইছে, বাবার কোনো খবর নাই।
এই জন্য আমার ফিরে আমারে শিখাইছে কইতাম নি বাবা আপনাদের গ্রামে একটু প্রেম আল্লাহর কসম করে হুজুর সত্য করে পাগড়িটা মাথায় মিথ্যা বলতাম না এই শিববাসা গ্রামে আসলে আমার একটু প্রেম লাগে আসলে এটা শিববাসা না হইয়া প্রেম নগর হওয়ার দরকার ছিল আপনাদের ভিতরে প্রেম আছে নবীর একটা প্রেম আছে হাল লাগে যেরকম সুবহানাল্লাহ একটু মহব্বতে একটু কি কই শুনেন অমন কই যাও রে তোরে কে নীল দরিয়া সোনার কটরি রইল বৈশাখাইটা দানার এমন কই যাও রে যায় না মনা পিঞ্জি ইরা ছাড়িয়া পুরাটাতে হলো একটা পিঞ্জিরা পিঞ্জিরার ভিতরে পাখি আছে পাখির নাম হলো রুহু যে তিন পাখিটা নিয়ে যাবে পিঞ্জিরাটা খালি কথা কোন ঠিক কিনা যায় না বাজান পিঞ্জি ইরা ছাড়িয়া তোমার মা জননী কাঁদবে বৈশা পিঞ্জিরার দিকে চায়ার এমন কই যাও রে অমন কই যাও রে তোর কে নীল দরিয়া সোনার কটরি রইল বৈশাখাইতা দানার এমন কই যাও রে একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এ বন্ধু রে আমার শিববাসা 1 নং ওয়ার্ড 8 পাড়া বাবা আমার যত কান থেকে যত জায়গায় থেকে এসেছে রে বাবা আমার মহিলা মা হৃদয়ের কানটা লাগাইয়া দিবা মনে করবা আজকের মাহফিল তোমার জন্য জীবনের শেষ মাহফিল মনে করবা আজকের মাহফিলের দোয়া তোমার জন্য জীবনের শেষ দোয়া আমার নবীর একটা মেয়ে ছিল যার নাম হলো খাতুনে জান্নাত মা ফাতেমা জবান খুলে কন্যা আল্লাহু আকবার আপনারা কোন ওই মা ফাতেমা কি আপনাদের শিববাসার ফাতেমার মতো যেই মা ফাতেমা কোটি কোটি জান্নাতি রমণীদের সরদারিনী যেই মা ফাতেমা এমন মা ফাতেমা আমার মা ফাতেমার জিন্দেগিতে বেগানা পুরুষ দেখে নাই জোরে কন্যা সুবহানাল্লাহ কেমন নবীর ওরে আমার মা ফাতেমার আদর্শ হৃদয়ে লালন করো রে মা রবিয়া বসরির জিন্দেগি পয়রা দেখবা জীবনী পয়রা দেখবা কত সুন্দর জীবনী সুবহানাল্লাহ আমি আমার মাদেরকে বলবো মা 5 ওয়াক্ত নামাজ পড়েন জীবনে যত গুনাহ করছেন আজকে তওবা করেন আমার আল্লাহ গফুর ও গাফফার গুনাহটা maaf করে দিব আমি আমার মাদেরকে বলি আমার মা বোন যদি সব সময় তওবা করতে পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার গর্ভ থেকে যেই সন্তানটা দুনিয়ায় আসবে ওই সন্তানটা পায়জিদ বুস্তামির মতো আল্লাহর ওলি হয়ে যাবে আর জবান খুলে কোন আল্লাহু আকবার এ আমার বাবা আজিরা রে হৃদয়ের কানটা লাগায়া দিবা কবরের বয়ানটা দরকার আছে নি বাজান জোরে কন্যা আছে না নাই এই যে কবর এই কবরে তুমি আমি যাইমু এখানে যতগুলা মানুষ আছেন সবাই কবরের বাসিন্দা হয়ে যাবেন একদিন আগে আর পরে অন্ধকার কবরে যাওয়া লাগবে এবার আপনারা কোন কবরে যাবার আগে আমার আল্লাহরে চিনার দরকার আছে না নাই আমার মুরব্বি বাবাজিরা আমার কথাগুলা হৃদয়ের কান দিয়া শুনবেন যতগুলা মানুষ আসছেন আমার কাছে বড় ভালো লাগছে রে বাজান আমি শিববাসা মানুষদের জন্য আমি মুসাফির মানুষ দোয়া করে দিয়া যাবো তবে একটা কথা একটাই অনুরোধ ওয়াজ শুনলেই খালি চলবে না কথাগুলো আমলে নিতে হবে এবার আপনারা বুকে হাত দিয়া কোন আমরা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না জোরে কোন না চাই কি চাই না এই জন্য আমার বাবাজিরা এমন একটা ভয়ানক সময় যে কোনো মুহূর্তে আমার আল্লাহ তোমার আজরাইলকে দিয়ে রুহটা নিতে পারে এই জন্য আপনারা যারা বসে আছেন আজকের মাহফিলের নীরব দিয়ে বসে যাবেন কত মানুষ কবরে আপনাদের এইদিকে কবরস্থান কোন দিকে ভাই কবরস্থান আছে এই যে কবর আপনারা সত্য করে কোন আপনাদের আত্মীয় স্বজন কবরে আসেনি বাজান জোরে কোন আছে না নাই তারা আপনার সঙ্গে আমার সঙ্গে চলছে
একসঙ্গে চলছে, একসঙ্গে ফিরছে, একসঙ্গে খাইছে। আবার আমরাও একদিন কবরের বাসিন্দা হইয়া যাইমু। একদিন আগে আর পরে যাওয়া লাগবে অন্ধকার কবরে। কথা কন্যা বাবা, ঠিক না বেঠি? এই জন্য আমার বাবাজিরা মনটা নরম করে দিবেন। বেশি মুরব্বী দেখে আমি হৃদয় আমার নরম বয়ানটা আমি শুরু করে দিয়েছি। মুরব্বীদেরকে দেখা যাদের দাড়িগুলা পেকে গেছে, মরণ তাদেরকে সিগন্যাল দিচ্ছে, বাবা কোন দিন জানি কবরে ঘুমিয়ে যাও। যেই কবরে মা যাবে না, যেই কবরে বাবা যাবে না, কেউ যাবে না। দুনিয়ার টাকা সম্পদ একটা টাকা কবরে যাবে না। আপনার কোমরে যে গেঞ্চিটা আছে, এই গেঞ্চিটা পর্যন্ত মানুষে কাইটটা রাইখা দিব, এই গেঞ্চিটাও দিব না রে বাবা। আমি নাইমুদ্দিন আজিজি, আমার একটা বক্তা আমারে শখ করে সুন্দর করে আংটি বানাইয়া দিছে, আবার তসবিও দিছে, হুজুর দোয়া করেন ফইরেন মাঝে মাঝে। কিরে বাজান, আমি মারা গেলে আমার হাতের আংটিটা খুইলা রাইখা দিব, তসবি দিব না, কিছু দিব না। আমি যে সুন্দর সুন্দর কাপড় পরি, এই কাপড়গুলো আমার কবরে মোড়াইয়া দিত না। এমন একটা কাপড় পরাইয়া শুয়াইয়া দিব রে বাবা, যে কবরে মাটির কবর তুমি দালান দিয়া ঘর বানাইছো, তুমি দালান দিয়া ঘর বানাইছো আমার মুরব্বি বাবা। যেই ঘরটা বানাইছো এসিওয়ালা রুমে ঘুমাও রে বাবা। শীতের দিনে ফজরের আজান দিলে মসজিদে যাও না, আল্লাহর কসম করে বলি রে বাবা, শীতের ভয়ে কম্বল গা দিয়া ঘুমাইছো। এমন একটা কবরে যাইবা, যেই কবরে তোমার সঙ্গে কম্বল দিব না। এমন একটা কবরে যাইবা, যেই কবরে কোনো বালিশ দিব না, যেই কবরে কোনো বিছানা দিব না। এমন একটা অন্ধকার কবরে আপনারা জবান খুলে কোন কবরটা কই হাত 3.5 হাত কবরে নামাইয়া দিব। ও বন্ধু, 20 তলা বিল্ডিং এর মালিক মারা গেলে যেই কবরে ঘুমাইব, একটা ফকির মারা গেল একই কবরে ঘুমাইব। বাহাদুরের জায়গা দুনিয়াই না, কত বাদশা ফকির হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আমার বাবাজিরা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণী হলো মরণশীল, মরণের সুরা গ্রহণ করা লাগবে একদিন আগে আর পরে। কথা কোন বাবা, ঠিক না বেঠিক? খারাপ লাগতেছে আপনাদের কাছে? একটু মনোযোগ, আমার দিকে ডাইরেক্টলি মনোযোগ দিবেন। কবর এমন একটা কবর, কবর শব্দের অর্থ হলো গর্ত, কবর শব্দের অর্থ হলো নিরাপদ জায়গা, যেই জায়গায় গেলে আর কোনোদিন আসা যাবে না। আমার বাবাজিরা, আমি আজিজির আব্বা মারা গেছে আজ থেকে 6 বছর, 6টা বছর হয়ে গেছে আমি বাবার কবরে দাঁড়ায় দাঁড়ায় জিয়ারত করি, অথচ আমার বাবা আর ফিরে আসে না। আপনার বাবা কবরে যে চলে গেছে, আর কোনোদিন ফিরে আসবে না। এই জন্য আমিও চলে যাব, আমিও আসবো না। আমার বাবাজিরা মনোযোগ দিবেন। রাস্তা হলো 2টা, একটা হলো আল্লাহর রাস্তা, একটা হলো সঠিক রাস্তা, আর একটা হলো বেঠিক রাস্তা, মানে শয়তানের রাস্তা। যারা আল্লাহর রাস্তায় চলাচল করবে, যারা ঈমানদার হবে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে কোন সুবহানাল্লাহ। সবকিছুর চাইতে রাসূলকে যারা বেশি ভালোবাসবো, তারাই হচ্ছে ঈমানদার। এবার আপনারা কোন, আমরা রাসূলকে ভালোবাসি কি বাসি না? ওই ঈমানদারদের জন্য আমার আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ কন্না। আমার বাবাজিরা, রাস্তা কয়টা? একটা হলো ভালো রাস্তা, আর একটা হলো খারাপ রাস্তা। যারা আল্লাহর রাস্তায় চলবো, আল্লাহর রাস্তায় যারা ফিরবো, তাদেরকে আমার আল্লাহ হেফাজত করবে। আমার আল্লাহ ডাকে দিয়া কয়, আজরাইল, ও আজরাইল, তুমি শিব পাশার জমিনে চলে যাও। উদাহরণস্বরূপ, মনোযোগ দেন, কথা বলবেন আমার দিকে মুরব্বী বাবা, বিশেষ করে মুরব্বীরা মনোযোগ দিয়ে। আমাদের আমি ডাইরেক্টলি বয়ান করতেছি, সময় একদম অনেক রাত্র হয়ে গেছে, আপনারা কাজে মানুষ কাজ করে, দোয়া করে আমার দিকে। আমার আল্লাহ হুকুম দিবা, আজরাইল, আল্লাহর হুকুমে সবকিছু হয়। ঠিক আছে, আল্লাহ কয়, আজরাইল, শিব বাসা 1 নং ওয়ার্ডে আত্মার এমন একটা বান্দা আছে, তুমি যায়া তার রূহটা কবজ করে নিয়ে আসো।
আজরাইল আল্লাহর হুকুম পাইব, একটা সেকেন্ডও দেরি করবে না। আল্লাহ ডাক দা কয় রুহুটা নিবারে কয় আজরাইল আমার শিববাসার বান্দার রুহুটা জানবা, সাবধান। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আজরাইল এই পাগলটা আমি আল্লাহর বড় প্রেমিক ছিল, আমার বন্ধুরে বড় ভালোবাসছে, তুমি যে তার রুহুটা নিতে যাইবা, রুহুটা নেওয়ার আগে তার ঘরে যাইয়া তুমি তারে প্রথমে সালাম দিও। জোরে কইতেন আল্লাহু আকবার। আল্লাহ কয় আজরাইল কোন ধরনের বিয়াদবি করবা না, আমার প্রেমিক দেখেন, প্রেমিক হইলে কত লাভ, কথা কোন না বাবা, ঠিক না বেঠিক? আজরাইলের হুকুমে আমার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিল, আজরাইল চলে গেছে শিববাসর জমিনে। আমি আগে ইমানদারের কথাটা আমি বুঝাইতেছি, তারপরে বেঈমানের কথা বলে আমি শেষ করব ইনশাআল্লাহ। বন্ধুরে আমার আল্লাহ যখন আজরাইল রে বলবো আজরাইল রুহুটা নিয়ে আসো, এবার আজরাইল ওই শিববাসের জমিনে আসবে। আপনি যদি ইমানদার হন, আপনার রুহুটা নেওয়ার আগে আজরাইল আপনার ঘরে এসে আপনারা সালাম দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন একটা সূরত ধরব আমার বাবাজিরা, এমন একটা সূরত ধরব আজরাইলকে ওই ইমানদার ব্যক্তি দেইকা মুচকি হাসি মাইরা দিব। আজরাইল ডাক দেখো আল্লাহর বান্দা, আমার আল্লাহর পক্ষ থেকে আমি এসেছি তোমার রূহটা নেওয়ার জন্য, তুমি বলো না তোমার রূহটা কবজ করতাম নি। ইমানদারে কয় তাড়াতাড়ি লইয়া যাও, আমার আল্লাহর দেখার জন্য আমার মনটা পাগল পাগল হইয়া গেছে। বলো মাওলা তুই রে তুই আউয়াল আখেরে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে ওই আউয়াল আখেরে, মাওলা তুই রে। আরে পানিতে ডোবায়া মাওলা কিয়ামত দেখালি, মাওলা কিয়ামত ঘটালি। আরে গর তুফানে নূহ নবী, গর তুফানে বিরি কিস্তি কেন বাসাইলি, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আহ্বান আখেরে, মাওলা তুই রে তুই। জুরে কোন আল্লাহু আকবার। এ আমার মুরব্বি বাবা, পদ্মানুসীন আমার মা গো, হৃদয়ের কানটা লাগায়া দিবা। আমার আল্লাহর হুকুমে আজরাইলে ইমানদারের রূহটা কবজ করব। এত সুন্দর কইরা রূহটা লয়া যাইব রে বাবা। বাচ্চা যেমন করে মার দুধ পান করতে করতে ঘুমায়া যায়, যেমন করে বাচ্চার কোনো খবর থাকে না, ইমানদারের রূহটা আজরাইলে কবজ করব। ইমানদারে যাররা পরিমাণ ব্যথা পাবে না। জোরে কোন আল্লাহু আকবার। এবার রূহটা নেওয়ার পরে ও বন্ধুরে আজরাইল লয়া গেছে, আমার আল্লাহর একটা ফেরেশতারে কয় ও ফেরেশতা তাকায়া দেখো না, আমার আজরাইল আমার শিববাসার ইমানদারের রূহটা কবজ করে লয়া গেছে। তুমি একটা কাজ করো না, তাড়াতাড়ি করে জান্নাত থেকে একটা কাফন লয়া যাও, জান্নাতে একটা কাফন লয়া যাও। আল্লাহ কাফনটা নিয়ে কি করব? আমার আল্লাহ কো ফেরেশতা এই কাফনটা নিয়ে আমার প্রেমিকের রূহটারে বাইন্ডিং করবা। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কেমন কারিগর, যে আল্লাহ সব কিছু বানাইছে, আমার আল্লাহ কই রূহটারে সুন্দর করে বাইন্ডিং করবা, তুমি তারা স্বাগতম দিবা। জোরে কন্না সুবহানাল্লাহ। এই দিকটা ইমানদার রূহটারে বাইন্ডিং করবার জন্য আমার আল্লাহ জান্নাত থেকে জান্নাতি কাফন পাঠাইতেছে। আর এই দিকটা আপনাদের এলাকায় লোক মারা গেলে কোথায় থেকে কাফনের কাপড় আনেন? কোন বাজার? শিববাসা বাজার কাফনের কাপড়। এই যে দেখেন ইমানদারটা মারা গেছে, দৌড়ায় একজনে যাইবেন তার দেহটারে বাইন্ডিং করবার লাগে কাফনের কাপড় আনার জন্য। দেহটারে বাইন্ডিং কইরা কবর দিবেন। আমার আল্লাহ আপনি যদি ইমানদার হন, আপনার রূহটারে বাইন্ডিং করবার লাগে জান্নাতি কাফন পাঠাইব। এবার আপনারা কোন সম্মান আছে না? না। এবার যেই মাত্র রূহটা প্যাকেট করবে, ওই দিকটা শিববাসার মানুষ তারে গোসল করে
করাইবার জন্য বড়ই পাতার গরম জল দিয়া গোসল করাইব। গোসলটা করাইয়া কাঠির ভিতরে যখন রাখবো, রাখার পরে আল্লাহর একটা ফেরেশতা ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, তুমি যে মারা গেছো, তুমি তাকায়া দেখো না তোমার আপনকে, কিন্তু ইমানদারে কোনো কথা বলে না। জোরে কর না সুবহানাল্লাহ। ইমানদারে কোনো কথা বলে না। এবার যেই মাত্র এই কথা বলছে, এবার তারে কাফনটা পরাইয়া যখন জানাজার মাটি নিছে, আপনারা কোন জানাজা কই তাকবীরে ভাই? জোরে কোন জানাজা কই তাকবীর? 4 তাকবীরে জানাজা শেষ কইরা যেই মাত্র কান্দে নিবেন, এবার ফেরেশতা কই তুমি বলো না তোমার আপনকে, কিন্তু ইমানদারে কোনো কথা বলে না। যখন শিব বাসার মানুষ তার নিয়া কবরের পশ্চিম পারে নিছে গো, এবার ফেরেশতা কই তোমার আপনকে, তাকায়া দেখো না তোমার গ্রামের মানুষ তোমারে কবরে নামায়া দিতেছে। একটু পরে তো সবাই যাইবো গা, তুমি বলো না তোমার আপনকে। এরপরে ইমানদার কথা বলে না। শিববাসার মানুষ মিলে যখন তারে কবর নামায়া দিছে, নামায়া যখন বাসগুলা চাটাইগুলা দিয়া যার যার মতো চলে গেছে, এবার ফেরেশতা কই সবাই যে চলে যাইতেছে তোমার আপনকে। আল্লাহর বান্দা, আল্লাহ পাটা জোরে কইন, আল্লাহর বান্দা কয়, ফেরেশতা ও আল্লাহর ফেরেশতা, তুমি কি জানো না আমার শিপ বাসার মানুষ, আমি মারা গেছি, আমার কাফন পরাইছে কথা সত্য, আমার জানাজা পরাইছে কথা সত্য, কিন্তু আমার গ্রামের মানুষ আমার আপন না। আমার জানাজা যারা পরাইছে তারা আমার আপন নাও, আমার যারা কবরে আনছে তারা আমার আপন না। তুমি কি জানো না অন্ধকার কবরের আপন যিনি, তিনি আছেন সোনার মদিনা। জোরে কি মারহাবা কইতেন না? কে জোরে কোন না? রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম। বাবা কেন নরম দিয়ে ওয়াজ করতেছে জানেন? কবরের ওয়াজ করতেছে এই জন্য। সুবহানাল্লাহ। ওয়াজের কিছু ধারা থাকে, 3টা বিষয়ে সব জায়গায় দুর্বল হওয়া লাগে, একদম আস্তে আস্তে কথা বলা লাগে, গরম হওয়া যায় না। 3টা বিষয় কি? একটা হলো শানে কারবালার বয়ান দিলে নরম কথা বলা লাগে, কবরের বয়ান করলে নরম, আর মা বাবার কথা বলে নরম। আমি 2টা সাবজেক্ট নিয়ে উঠেছি। মা বাবার কথা বলে শেষ বেলায় আশিকদেরকে খোরাক দেওয়ার দরকার আছে না নাই? একটু মহব্বতে বলেন না, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে তোমারি কদমে হাজারো সালাম। তুমি হে নবী দয়ারি পারাপার, পাপীকে দিয়েছো কমারি বান্দার। তুমি আলামিন রাউফুর রাহিম, তুমি আলামিন রাউফুর রাহিম, তোমারি কদমে হাজারো সালাম। জোরে কর আল্লাহু আকবার। এ আমার শিববাসার মানুষ, এবার ইমানদারে কয়, আল্লাহর ফেরেশতা তুমি কি জানো না গো আমার আপন যিনি, তিনি আছেন সোনার মদিনা। আপনারা জোরে কোন আমাদের নবী আমাদের আপন কিনা? জোরে কোন না আপন কিনা? এবার এই কথা বলার পরে শিববাসার মানুষ ইমানদারের কবর দিয়া যার যার মতো বাড়িতে চলে যাবে। আর ওই দিকটা ইমানদার কবর, এই আমার দিকে, ইমানদার কবরে এমন ভাবে ফইরা থাকবো, ওরে বাজান টিস্যুটার কালার কেমন? জোরে কোন। উদাহরণ দিয়া বোঝাই, ধরেন এটা একটা লাশ, এটা কি?